আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা ইংরেজি আলোচনা করব আপনাদের সাথে। তো যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনারি অফিসার বা ট্রেনিং অফিসার, যে নামেই আপনারা ডাকেন না কেন পদটাকে, সেই পদে যারা সামনেই পরীক্ষা দিবেন তাদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমি আজকে বেশ কিছু এমসিকিউ টাইপের গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন রেখেছি। আশা করা যায় যে এখান থেকে আপনারা বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো আজকের আলোচনাটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। পারলে আপনি খাতায় নোট করে রাখতে পারেন। তো দেখেন, শুরুতেই যে প্রশ্নটা রয়েছে এটা বহুল ব্যবহৃত একটা প্রশ্ন এবং ম্যাক্সিমাম সময় বিভিন্ন চাকরির পরীক্ষা এটা কিন্তু হুবহু তুলে দেওয়া হয়। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ সুন। হেয়ার, হেয়ারিং, হেয়ার্ড নাকি হেয়ার্ড? তো দেখেন চারটা অপশন রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এটার সঠিক উত্তর হচ্ছে হেয়ারিং। আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ সুন এর অর্থ হচ্ছে আমি আপনার কাছে শীঘ্রই উত্তর পাওয়ার প্রত্যাশায় রয়েছি। সাধারণত লেটারে এই জিনিসটা ব্যবহার করা হয়। তো ভালো করে মনে রাখবেন, আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ সুন। এই প্রশ্নটা দেখেন, 20 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স। এটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসতে দেখা যায়। 20 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স, সঠিক উত্তর হচ্ছে ইজ। 20 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। 3 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। নিশ্চয়ই জানেন ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স অলওয়েজ, ভেরি রেয়ারলি, নিয়ারলি, আওয়ারলি। সঠিক উত্তর হচ্ছে ভেরি রেয়ারলি। রেয়ার মানে হচ্ছে কদাচিৎ, মানে খুবই কম দেখা যায় এরকম একটা জিনিসকে বলা হয় ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে। 5 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে ফেমিনিন জেন্ডার অব স্টেলিয়ন। সঠিক উত্তর হচ্ছে মেয়ার। ফেমিনিন জেন্ডার অব স্টেলিয়ন ইজ মেয়ার। 6 নম্বরে বলা হচ্ছে রবিন ট্রাভেলড ড্যাশ ট্রেইন ইস্টারডে। সঠিক উত্তর হচ্ছে বাই ট্রেন। মনে রাখতে হবে, রবিন ট্রাভেলড বাই ট্রেন ইস্টারডে। আমরা বলি জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন। ওকে, তো এই জন্য বাই ট্রেন হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 7 নম্বরটা দেখেন, বলা হচ্ছে দে উইল ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ। সঠিক উত্তর হচ্ছে অ্যান আওয়ার আ হাফ। ঠিক আছে, তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দে উইল ডু ইট ইন অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ। 8 নম্বর প্রশ্নটা দেখেন, হি ইজ ভেরি এক্সপেরিয়েন্সড ড্যাশ লুকিং আফটার অ্যানিমালস। হি ইজ ভেরি এক্সপেরিয়েন্সড ইন লুকিং আফটার অ্যানিমালস। সঠিক উত্তর হচ্ছে ইন। 9 নম্বরে বলা হচ্ছে টু মেনি কুকস। টু মেনি কুকস মানে হচ্ছে স্পয়েল দ্য ব্রথ। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। 10-এ বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা হচ্ছে অপশন রয়েছে, তার মধ্যে একটা সঠিক বাক্য বা কারেক্ট সেন্টেন্স রয়েছে। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার। তার মানে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন। দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার। 11 নম্বরে বলা হচ্ছে দ্য মিনিং অব আ গ্রিন হর্ন। দ্য মিনিং অব আ গ্রিন হর্ন ইজ, সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার যে অপশনটা রয়েছে ইনএক্সপেরিয়েন্সড পারসন। ইনএক্সপেরিয়েন্সড পারসন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার। সঠিক উত্তর হচ্ছে SOW, শো। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার, সঠিক উত্তর হচ্ছে শো। দ্য স্টাডি অব রিলিজিয়ন ইজ, দ্য স্টাডি অব রিলিজিয়ন ইজ থিওলজি। সঠিক উত্তর হচ্ছে থিওলজি। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য মিনিস্টার্স অ্যারাইভড ডিসিশন লাস্ট ড্যাশ নাইট। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে অ্যাট নাইট হওয়া উচিত, তার মানে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দ্য মিনিস্টার অ্যারাইভড আ ডিসিশন লাস্ট অ্যাট নাইট। 15 নম্বরে বলা হচ্ছে মেনশন দ্য কমন নাউন। 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে ইনফ্যান্ট। মেনশন দ্য কমন নাউন,
সঠিক উত্তর হচ্ছে ইনফ্যান্ট। এবারে এই প্রশ্নটা দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টা অপশন রয়েছে, তার মধ্যে সঠিকটা খুঁজে বের করতে বলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। সঠিক উত্তর সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। 2 নম্বরে একটা কারেক্ট স্পেলিং বা সঠিক বানানের বানান চুজ করার কথা বলা হচ্ছে। 4টা যেহেতু অপশন রয়েছে, আমরা যদি অপশনগুলো একটু ভালোভাবে খেয়াল করি তাহলে এক্সিলারেট শব্দের বানান এখানে দেওয়া হয়েছে। তাই মনে হচ্ছে ACCELLE এটা হচ্ছে এক্সিলারেট শব্দের অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং। তার মানে সরি, আমি ভুল বলেছি, এখানে কিন্তু ডাবল এল হবে না, একটা এল হবে। আমি রং ছিলাম, তো এই প্রশ্নটা আসতে পারে। তো আপনারা একটু ভালোভাবে একটু দেখার চেষ্টা করেন। এক্সিলারেট ACCELLERATE। ওকে, আমি নিজেই রং ছিলাম, আমি হলেও আসলে এই ডাবল এলটা দাগাতাম। তারপরেও আমি একটু শিওর হওয়ার জন্য আমি শব্দটার স্পেলিংটা একটু চেক করছি। তো যাই হোক, আমি পরবর্তী সময় চেক করব। আমার মনে হচ্ছে যেহেতু অ্যান্সারটা এটাই দেওয়া রয়েছে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, আমি চেক করে দেখেছি, আসলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো একটা এল আর শেষে ATE আছে, এটা দিয়ে আমি মনে রেখেছিলাম। তো এটা খুব ভালো করে একটু দেখে নেবেন আপনারা। 3 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ফলস ইন রাইটিং, টেম্পোরারি, ভার্বালি। সঠিক উত্তর হচ্ছে ইন রাইটিং। তার মানে আমরা বলতে পারি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে লিখিতভাবে কোনো কিছু থাকা। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটার ডিটেলস, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ইংরেজি ইডিয়ম বা প্রবাদ বাক্য, যার অর্থ হচ্ছে লিখিত আকারে কিছু থাকা, বিশেষ করে আনুষ্ঠানিকভাবে বা প্রমাণ হিসেবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই নিড টু সি দ্য এগ্রিমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিফোর আই সাইন ইট। অর্থাৎ আমি লিখিতভাবে চুক্তিটি দেখতে চাই সই করার আগে। এরকম এক্সাম্পল সহ আপনাদের কিন্তু জিনিসগুলো জানতে হবে এবং পড়তে হবে। ইংরেজি এই শব্দার্থটা অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। কি রয়েছে? উইজডম। মনে রাখবেন, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। খুব ভালো করে মনে রাখতে হবে, উইজডম হচ্ছে প্রজ্ঞা। 5 নম্বরে বলা হচ্ছে ঢাকা কি জন্য বিখ্যাত, এর ইংরেজি অনুবাদ কি? তো 4টা অপশন রয়েছে। সঠিক উত্তর হচ্ছে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। 6 নম্বরে বলা হচ্ছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। সঠিক উত্তর হচ্ছে সিন্স। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। আই ট্রাস্টেড হিম ড্যাশ মানি। সঠিক উত্তর হচ্ছে উইথ। আই ট্রাস্টেড হিম উইথ মানি। তো উইথ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 8 বলা হচ্ছে আই অ্যাম শিওর ড্যাশ মাই সাকসেস। আই এম শিওর অব মাই সাকসেস। তার মানে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 9 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অব কম্পিটেন্ট। কম্পিটেন্টের সিনোনিম আমরা জানি খুব বেশি আসে এই প্রশ্নটা পরীক্ষায়, ক্যাপাবল। কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপাবল। 10 নম্বরে বলা হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল। অর্থাৎ নিচের যে 4টা ওয়ার্ড দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা প্লুরাল নয়। তার মানে এস থাকা সত্ত্বেও নিউজ কিন্তু প্লুরাল নয়, মনে রাখতে হবে। এই জন্য হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল, সঠিক উত্তর হচ্ছে নিউজ। 11 নম্বরে বলা হচ্ছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। হুইচ পার্ট অফ স্পিচ ইজ অ্যালোন। সঠিক উত্তর নাউন, প্রোনাউন, ভার্ব নাকি অ্যাডভার্ব। এখানে অ্যালোন হচ্ছে অ্যাডভার্ব। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হুইচ পার্ট অফ স্পিচ ইজ অ্যালোন। সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব। 13 নম্বরে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার। হুইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার। 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে বিচ। বিচ হচ্ছে ফেমিনিন জেন্ডার। 14 নম্বরে বলা হচ্ছে হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ। সঠিক উত্তর হচ্ছে হি লিভস আ কমফোর্টেবল লাইফ। তার মানে এ হচ্ছে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো হি লিভস আ কমফোর্টেবল লাইফ। কোনটি শুদ্ধ বাক্য? সঠিক উত্তর হচ্ছে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। তো এটা কিন্তু অনেক সময় আসতে দেখা যায়, দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। 16তে বলা হচ্ছে ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং।
সঠিক উত্তর নিশ্চয়ই জানেন, খুবই সহজ প্রশ্ন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এ নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 17তে বলা হচ্ছে আই উড রাদার ডাই ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে দ্যান বেগ। সি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 18তে বলা হচ্ছে আই উইশ আই ড্যাশ আ কুইন। সঠিক উত্তর হচ্ছে ওয়ার। আই উইশ আই ওয়ার আ কুইন। 19এ বলা হচ্ছে রাইস ইজ শুড সোল্ড চিপ। রাইস ইজ সোল্ড চিপ। সঠিক উত্তর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, বোথ নাকি নান? সঠিক উত্তর হচ্ছে প্যাসিভ ভয়েস। রাইস ইজ সোল্ড চিপ, সঠিক উত্তর প্যাসিভ ভয়েস। 20এ বলা হচ্ছে আই কান্ট রিমেম্বার ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার যে অপশনটা রয়েছে হোয়াট হিজ নেম ইজ। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আই কান্ট রিমেম্বার হোয়াট হিজ নেম ইজ। এই প্রশ্নটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। দ্য লিটল বয় ডাজ হোয়াট এভার হিজ মাদার ডাজ। দ্য লিটল বয় ডাজ হোয়াট এভার হিজ মাদার ডাজ। আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট 3 months। সঠিক উত্তর হচ্ছে হ্যাভ বিন ওয়াকিং। সম্ভবত বি নাম্বার যে অপশনটা রয়েছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, হ্যাভ বিন ওয়াকিং। হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম অফ অ্যাবিলিটি। অ্যাবিলিটির ভার্ব ফর্ম হচ্ছে এনাবেল। মনে রাখতে হবে অ্যাবিলিটির ভার্ব ফর্ম হচ্ছে এনাবেল। এটাও কিন্তু বেশি আসতে দেখা যায়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব কন্টামিনেট। কন্টামিনেটের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হচ্ছে পিউরিফাই। মনে রাখতে হবে কন্টামিনেট পিউরিফাই, অর্থাৎ কন্টামিনেটের বিপরীত শব্দ হচ্ছে পিউরিফাই। 15তে বলা হচ্ছে আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড। সঠিক উত্তর হচ্ছে উড লাইক ইউ টু টেল। উড লাইক ইউ টু টেল। সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।